মনিরা শারমিন তিনি একটা রিট করেছিলেন। এর মূল বিষয় ছিল জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে সংরক্ষিত নারী আসনে মনিরা শারমিনকে নমিনেশন দেওয়া হয়েছিল। সেই নমিনেশন দেওয়ার পরবর্তীতে তিনি বাংলাদেশ কৃষি ব্যাংকে চাকরি করতেন, এই মর্মে তার নমিনেশন পত্রটি বাতিল করে দেওয়া হয়। সেই বাতিলের বিরুদ্ধে তিনি আবেদন করেছেন। সেখানেও ইলেকশন কমিশন তার নমিনেশন পত্রটি আপিলেও বাতিল বহাল রেখেছিল। তার প্রেক্ষিতে আমরা বাংলাদেশ সুপ্রিম কোর্ট হাইকোর্ট ডিভিশনে রিট দায়ের করি। সেই রিটে আজকে রুল জারি করেছেন। এখানে আমাদের মূল আর্গুমেন্ট ছিল যে আরপিও অনুযায়ী মনিরা শারমিন এখানে একজন বৈধ প্রার্থী। সময় অসময় ফ্রুটোময়। কারণ হলো আরপিওতে বলা আছে যে যদি কেউ রিজাইন করে এবং যদি কেউ রিটায়ার্ড হয় তারপরে 3 বছর অতিবাহিত না হলে তাহলে তিনি এমপি হিসেবে নমিনেশন পত্র সাবমিট করতে পারেন না। কিন্তু মনিরা শারমিন এখানে নিয়ম অনুযায়ী এবং আপনার কৃষি ব্যাংকের বিধি অনুযায়ী তিনি 3 মাসের বেতন জমা দিয়ে তার সার্ভিস টার্মিনেট করেছেন। সুতরাং মনিরা শারমিনের পক্ষ থেকে তার চাকরিতে ইস্তফা দেয়া 3 মাসের বেতন জমা দিয়ে সেটা আরপিওর ওই বিধানের আওতায় আসে না। সুতরাং তিনি আজকে যে রুল জারি করেছেন মহামান্য সুপ্রিম কোর্ট হাইকোর্ট ডিভিশন, এই রুল জারিতে এই বিষয়টি নিষ্পত্তি হবে যে তার রিটায়ারমেন্ট তার যে রেজিগনেশন যেটা ছিল সেটা আসলে টার্মিনেশন হবে এবং নির্বাচন কমিশন বেআইনিভাবে তার নমিনেশন পত্র বাতিল করেছেন। এবং এখানে মূল আইনের যে বিষয়টা সুপ্রিম কোর্টকে আমরা দেখাতে সক্ষম হয়েছি, হাইকোর্ট ডিভিশনকে, যে মনিরা শারমিনের যে পদত্যাগপত্রটি ছিল সেটা আসলে একটা টার্মিনেশন ছিল, সেটা সরাসরি একজন এমপ্লয়ির পক্ষ থেকে, এবং এইটা আরপিওর সেই বিধিনিষেধের মধ্যে পড়ে না। সুতরাং মনিরা শারমিন একজন বৈধ প্রার্থী এবং এই নির্বাচন কমিশন অবৈধভাবে তার নমিনেশন পত্রটি বাতিল করে একটা বেআইনি কাজ করেছে এবং তাকে এমপি হিসাবে শপথ নেওয়া থেকে তাকে বারিত করেছে। এই জন্য আমরা আজকে রুল জারি করেছে। এই রুল নিষ্পত্তি হলে পরবর্তীতে সিদ্ধান্ত সুপ্রিম কোর্ট দিবেন এ বিষয়ে কী সিদ্ধান্ত হবে।